দিনটা ছিল শিবরাত্রির দিন। আমরা সকলে মিলে পুজো করতে চলে গেছিলাম আমাদের সেই পুরনো মন্দিরে। আর এই মন্দিরটা কোথায় অবস্থিত তোমরা সকলেই জানো। গোবাগের একটা ছোট্ট গ্রামে এই মন্দিরটা আছে। আমাদের এই মন্দিরে বহু বছর ধরে আমরা পুজো করে আসি। এর আগেও তোমরা এই মন্দিরে পুজো করার ব্লগ অনেকবার দেখেছো। তো চলো আগে গিয়ে প্রথমে বাবার দর্শন করাই। ফুলের ভারে বাবা একদম ঢাকা পড়ে গেছে। ওই দেখো, দেখতে পাচ্ছ একদম ভেতরে ঢুকে গেছে। তো যেই প্রণাম করলাম, পুজো করলাম, আর তারপর আমরা পৌঁছানোর কিছুক্ষণ পরেই পুজোর জন্য সবাই আসতে শুরু করে এবং আস্তে আস্তে পুজোও শুরু হয়ে যায়। এদিকে আমি বসে আছি, মা বসে আছে, আর বাপি আর দাদা ভাই পুজো করছে। ओम महाकाल महाप्राण महायोगी महेश्वर सर्वपाप हरहरि मकराय महेश्वर सर्वपाप हरहरि मकराय नमो नमः। পুজোর যে কোনো কাজ করতে আর পুজো করতেও আমার ভীষণ ভালো লাগে। বাড়িতেও তোমরা দেখেছো আমি সরস্বতী পুজো করে থাকি। আর সরস্বতী পুজোর সময়ও আমার খুব এক্সাইটমেন্ট হয়। সেরকমই এই শিব পুজো যখন আসে, শিবরাত্রি বলো, চড়ক পুজো, তারপর শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার আমার খুব ভালো লাগে। কারণ তখন মনে মনে ভাবি যে শিব পুজোতে যাব মন্দিরে। আর আমাদের এই মন্দিরে প্রচুর ভিড় হয় লোকজনের। আর মন্দিরে গিয়ে পুজো করা আর পুজোর কাজ করার একটা আলাদাই অনুভূতি আছে, সেটা বলে প্রকাশ করার মতো নয়। প্রায় অনেকটা সন্ধে করে পুজো শেষ হয়। পুজো শেষ হওয়ার পর তোমাদেরকে একটু চারিপাশটা ঘুরেও দেখালাম। আর তারপর আমরা চলে আসি আমাদের গ্রামের বাড়িতে। আমাদের গ্রামের বাড়ি হচ্ছে আমাদের সেই মন্দির থেকে প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিটের ডিস্টেন্স। আজকে যেহেতু আমরা সকলে মিলে মন্দিরে চলে গেছিলাম, তাই সারাদিন খাওয়া দাওয়া কিছুই হয়নি। আর যেহেতু সকলে মিলে মন্দিরে চলে গেছিলাম, তাই বাড়িতে রান্না বান্নাও হয়নি। মাও তো ওখানেই ছিল। তাই দাদা বলল বাড়ি ফেরার সময় আজকে আর বাড়ি যেতে হয় না, একেবারে গ্রামের বাড়িতে সবাই চলো, ওখান থেকে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যাবে। আর এসেই দেখি দাদা খুব সুন্দর করে গ্রামের বাড়িটাকে রেনোভেট করেছে। প্রায় অনেক দিন হয়ে গেল আসা হয় না, আজকে এসে তো আমি দেখে অবাক। তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। খুব সুন্দর করে ও রুমগুলোকে বানিয়েছে। যদিও এখনো অনেকটা ডেকোরেশন বাকি, কারণ ফার্নিচার আসবে আর সব জিনিসপত্র আসবে, কিন্তু আমরা তখন আসা হবে কিনা জানি না। প্রায় অনেক দিন পর পর আসা হয়, তো তাই তোমাদেরকে ভাবলাম ইনকমপ্লিটটা একটু শেয়ার করে দেখাই। বেশ সুন্দর লাগছে, এবার তো আসতেও ভালো লাগবে খুব। তো আর ওদিকে জেঠিমা খুব সুন্দর করে রান্না করে রেখেছে আমাদের জন্য। প্রায় খাওয়া দাওয়া একদম জমে গেল আজকে। তো চলো দেখাচ্ছি নেক্সট ব্লগে, টাটা।